Hello everyone, welcome to English for WBCS class. Dear aspirants, WBCS প্রিলিমস নিয়ে কিন্তু অনেকেরই ভূগোল সাবজেক্টটা নিয়ে চিন্তা থাকে এবং কিন্তু ভূগোলে ম্যাক্সিমাম ছেলেমেয়ে ভালো স্কোরও করতে পারে না। ঠিক আছে, তো আজকে এই ভিডিওর মধ্যে আমরা ডিসকাস করব কি করে তুমি 25 আউট অফ 25 জিওগ্রাফিতে স্কোর করতে পারো। হ্যাঁ, ইট ইজ পসিবল। আমরা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার্স দেখব এই ভিডিওর মধ্যে। আমি পিওয়াইকিউস ট্রেন্ড অ্যানালিসিস করে তোমাদের একটা ওভারভিউ দেবো। কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড কিন্তু এমসিকিউজ আসে জিওগ্রাফিতে, সেটা নিয়েও ডিসকাস করব। আমি এই ভিডিওটায় ইন্ডিয়ান জিওগ্রাফি নিয়ে ডিসকাস করব, ঠিক আছে, ইন্ডিয়ান জিওগ্রাফি, যার জন্য এটা আমাদের পার্ট নাম্বার 1, ঠিক আছে। এরপর আমরা পার্ট নাম্বার 2 আপলোড করব, যেখানে আমরা ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফিকে অ্যানালিসিস করব, ঠিক আছে। তো দেখো ট্যাগলাইন কি, ট্যাগলাইন হচ্ছে ভূগোলকে হালকাভাবে নিও না। ভূগোলকে হালকাভাবে নিলে ভূগোল তোমাকে হালকাভাবে নিয়ে নেবে। ভূগোল থেকে, জিওগ্রাফি থেকে টোটাল 25 এমসিকিউজ আসে। সেই 25-এর মধ্যে তুমি যদি 25-এর কাছাকাছি আপ টু 20 মার্কস যদি না অ্যাচিভ করতে পারো, এখন যা কাট অফ মার্কসের ট্রেন্ড, যা কম্পিটিশান, তুমি প্রিলিমস ক্লিয়ার করতে পারবে না। তুমি যদি সিরিয়াস অ্যাসপিরেন্ট হও তাহলে ভিডিওটা কমপ্লিটলি দেখো। ভিডিওর মধ্যে অনেক কিছু ডিসকাস করবো, আর তোমার কাছে যদি ভিডিওটা বোরিং লাগে তুমি ছেড়ে যেতে পারো, ঠিক আছে। তো চলো স্টার্ট করি। মেন ভিডিওতে যাওয়ার আগে আমি তোমাদের কয়েকটা রিসেন্ট প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন দেখাবো, ঠিক আছে। তো কোশ্চেন দেখো এবং টপিক দেখো। কোশ্চেন নাম্বার 1, যেটা WBCS 2023-তে এসেছে, ঠিক আছে। দ্য রেনফল টাইপ দ্যাট কজেস মোস্ট ডেথস অন লাদাখ প্লেটু, ঠিক আছে। অর্থাৎ লাদাখে যে ধরনের তোমার রেনফল হয়, যে রেনফলের কারণে ওখানে ডেথ বেশি হয়, মানুষ মরে যায়, ঠিক আছে। এটা কিন্তু ক্লাইমেট চ্যাপ্টারের সঙ্গে কারেন্ট অ্যাফেয়ার্সকে ওভারল্যাপিং করে এই কোশ্চেনটা বানানো হয়েছে, ঠিক আছে। দেখো অপশন দিয়েছে ফ্রন্টাল রেন, হেলস্টর্ম, ক্লাউড বার্স্ট আর কনভেকশনাল রেন, ঠিক আছে। তাহলে কোশ্চেনটা দেখতে পাচ্ছ, এই কোশ্চেনটা এমন একটা কোশ্চেন যে কোশ্চেনটা তুমি একটা জিওগ্রাফি বইতে কিন্তু পাবে না। জিওগ্রাফি বইতে তুমি লাদাখে কি ধরনের বৃষ্টি হয় তুমি সেই টপিকটা পাবে, কিন্তু দেখো টপিকটাকে WBPSC কি করছে, একটা টপিককে ওভারল্যাপ করছে কারেন্ট অ্যাফেয়ার্সের সঙ্গে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট 2 নম্বর কোশ্চেনটা দেখো, এটাও ক্লাইমেটের সঙ্গে কারেন্ট অ্যাফেয়ার্সকে ওভারল্যাপ করে বানানো হয়েছে, এটাও 2023-তে এসছে। তাহলে 2023-র যে ট্রেন্ড দেখতে পাচ্ছি, সেখানে দুটো কোশ্চেন কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড কিন্তু এসেছে। কারেন্ট অ্যাফেয়ার্স মানে যেসব টপিক কারেন্ট অ্যাফেয়ার্সে চর্চা হয়, সেই চর্চার টপিক থেকে জিওগ্রাফিতে কোশ্চেন করে দিয়েছে। কোশ্চেনটা কি, হুইচ স্টেট অর ইউনিয়ন টেরিটরি হ্যাজ লঞ্চড এ 15-point উইন্টার অ্যাকশন প্ল্যান টু কন্ট্রোল এয়ার পলিউশন, ঠিক আছে। সহজ কোশ্চেন, মানে একটু কোশ্চেনটা নিয়ে চিন্তা ভাবনা করলে কিন্তু পারা যায় না তা নয়। কিন্তু দেখো ডাইরেক্ট ক্লাইমেট থেকে কিন্তু কোশ্চেন আসছে না। যখনই ক্লাইমেটকে টাচ করছে, ভালো করে খেয়াল করো, ক্লাইমেট চ্যাপ্টারটাকে বা টপিকটাকে যখনই টাচ করছে, ওভারল্যাপ করে দিচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্সের সঙ্গে। এই যে ভিডিওটা আমি বানাচ্ছি, এটা শুধু 2024-এর জন্য ইম্পর্টেন্ট তা নয়, 2025-6 যারা দেবে তাদের জন্য ইম্পর্টেন্ট, কারণ এই অ্যানালিসিসটা তুমি আর কোথাও হয়তো পাবে না। তো অপশন দিয়েছে পাঞ্জাব, নিউ দিল্লি, রাজস্থান, হরিয়ানা, বোঝা যাচ্ছে। তাহলে দেখো তুমি যদি 25-এর মধ্যে দুটো কোশ্চেন এরকম পাও, তাহলে মানে অলরেডি তুমি যদি কারেন্ট অ্যাফেয়ার্স এবং ক্লাইমেট বা কারেন্ট অ্যাফেয়ার্স ওভারল্যাপিং টু তোমার জিওগ্রাফি যদি তোমার নলেজ না থাকে কিভাবে পড়তে হয়, তাহলে তুমি পারবেই দুটো কোশ্চেনকে অ্যাটেম্প করতে। এরকম ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি থেকেও আছে কিন্তু। তাহলে কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড কোশ্চেন তুমি 5টা আশা করতেই পারো, যা ট্রেন্ড চলছে, মানে 23-এর যা ট্রেন্ড সেই অনুযায়ী, ঠিক আছে। আরও কয়েকটা কোশ্চেন দেখি। দেখো এটা 2021 এসছে, চিপকো আন্দোলন ইজ নোন অ্যাজ, ঠিক আছে, ফেমিনিস্ট মুভমেন্ট, ট্রাইবাল মুভমেন্ট, পলিটিক্যাল মুভমেন্ট, কাস্ট মুভমেন্ট। এটা এনভায়রনমেন্টাল মুভমেন্ট থেকে এসছে, এই চ্যাপ্টার থেকে এসেছে, ঠিক আছে। তাও এই ধরনের চ্যাপ্টার কোথায় পাওয়া যায়, সাধারণত এনভায়রনমেন্ট, ক্লাইমেট সেই ধরনের চ্যাপ্টারে পাওয়া যায়, যার জন্য এনভায়রনমেন্টাল মুভমেন্ট এই টপিকটা তোমাকে রেডি করতে হবে 2021-এর ট্রেন্ড ধরে। 2022-তে কিন্তু এই ধরনের কোশ্চেন আসেনি, যার জন্য 22 থেকে আমি কোনো কোশ্চেন তুলিনি। 2021-এ আরেকটা কোশ্চেন দেখো, ন্যাচারাল ভেজিটেশন, এনভায়রনমেন্ট, এই দুটোকে ওভারল্যাপ করে তোলা হয়েছে। যেমন সুন্দরবন ওয়াজ ডিক্লেয়ার্ড অ্যাজ রামসার সাইট ইন, কত সালে রামসার সাইট বলে সুন্দরবনকে ঘোষণা করা হয়েছিল। বোঝা যাচ্ছে কি ধরনের কোশ্চেন আসছে। তাহলে তোমাকে কোন সাবচ্যাপ্টারগুলো কোন চ্যাপ্টার থেকে কিভাবে রেডি করতে হবে,
বোঝা যাচ্ছে? নেক্সট দেখো, আরও দুটো দেখাই। এনভায়রনমেন্টাল মুভমেন্ট থেকে আবার কোশ্চেন এসছে 18-তে, মানে 18 আর 21 দুটোতেই কিন্তু এসছে। অ্যাপিকো মুভমেন্ট অ্যাসোসিয়েটেড উইথ দ্য নেচার কনজারভেশন ওয়াজ লেড বাই, দিয়ে 4টে অপশন, 4 জনের নাম দিয়ে দেওয়া হয়েছে। ক্লাইমেট কারেন্ট অ্যাফেয়ার্স থেকে দেখো, যখনই ক্লাইমেট চ্যাপ্টারটাকে টাচ করছে তখনই কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সে যে ধরনের টপিক ডিসকাস থাকছে সেই বছর বা তার আগের বছর, তখনই ওটাকে ওভারল্যাপ করা হচ্ছে। যেমন দেখো, হুইচ স্টেট অফ ইন্ডিয়া এক্সপিরিয়েন্সেস দ্য ম্যাক্সিমাম অ্যানুয়াল ভ্যারিয়েশন অফ রেনফল, এটা কিন্তু একদম কোর ক্লাইমেট চ্যাপ্টারেরই অংশ, ঠিক আছে? কিন্তু যখনই এই টপিকটা কারেন্ট অ্যাফেয়ার্সে থাকছে 2016-এর দিকে এই টপিকটা, ঠিক আছে, রেনফল, তারপরে তোমার অ্যানুয়াল ভেরিয়েশন অফ রেনফল, ড্রট, এসব নিয়ে খুব বেশি ডিসকাস হচ্ছিল, কারণ এল নিনো লা নিনা প্রত্যেক বছরই আসছে, ঠিক আছে? এবছরেও কিন্তু এই ক্লাইমেট একটা হট টপিক বলা যায়, কারণ প্রত্যেক দিনের কিন্তু নিউজে তুমি যদি দেখো তাহলে কিন্তু আছেই, দ্য হিন্দু, দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস, এসব নিউজ পেপার কিন্তু কভার করছে। তাহলে এই ধরনের কোশ্চেন যখনই ক্লাইমেট আসবে সেটাকে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স ওভারল্যাপ করা হবে। এনভায়রনমেন্টাল মুভমেন্ট, ঠিক আছে, যেগুলো আমরা ইম্পর্ট্যান্ট দেখতে পেলাম। কিন্তু এতক্ষণ তোমাকে যে কোশ্চেনগুলো দেখালাম, তুমি আমাকে বলো একটা কোশ্চেনও কি তুমি রিপিট পেলে? টপিক তুমি রিপিট পেলে কিন্তু কোশ্চেন রিপিট পেলে না। ভেরি ইম্পর্ট্যান্ট, ঠিক আছে? তো দেখো, এই ধরনের অ্যানালিসিস জিওগ্রাফিতে তুমি যদি পেতে চাও, এই ধরনের অ্যানালিসিস করে তুমি যদি পড়তে চাও, শুধু শুধু র্যান্ডম গাদাগুচ্ছের বস্তা পচা এমসিকিউস তুমি যদি না পড়তে চাও, ঠিক যে টপিকটের যেটুকু অংশ তোমার পড়া দরকার, কোন টপিককে কারেন্ট অ্যাফেয়ার্সের সঙ্গে ওভারল্যাপ করতে হবে, সেগুলো তুমি যদি জানতে চাও এবং সেই ধরনের কোশ্চেন যদি তুমি প্র্যাকটিস করতে চাও, তাহলে তোমাকে সবার প্রথমে বুঝতে হবে যে কতগুলো চ্যাপ্টার তোমাকে পড়তে হবে, ঠিক আছে? সবার প্রথমে ফিজিক্যাল জিওগ্রাফি, এই চ্যাপ্টারটা তোমাকে পড়তে হবে, যদিও কোশ্চেন আসে কম আসে। পলিটিক্যাল জিওগ্রাফি, এই চ্যাপ্টারটাও তোমাকে পড়তে হবে। ড্যামস, লেকস, রিভার অ্যান্ড রিভার ভ্যালি প্রজেক্টস, ন্যাচারাল রিসোর্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, এগ্রিকালচার, সয়েল অ্যান্ড ইরিগেশন, ডেমোগ্রাফি, ইকোনমিক অ্যান্ড সোশ্যাল জিওগ্রাফি, এনভায়রনমেন্ট অ্যান্ড ক্লাইমেট। সাধারণত দেখা যাচ্ছে যে এই চ্যাপ্টার থেকে, আচ্ছা, এই চ্যাপ্টার থেকে, এই দুটো চ্যাপ্টার আর এই চ্যাপ্টার থেকে, এগুলো সব কারেন্ট অ্যাফেয়ার্স, ঠিক আছে? কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড কিন্তু কোয়েশ্চেন জিজ্ঞাসা করে হতে পারে। তাহলে এই যে 8টা চ্যাপ্টার তুমি পড়বে, 8টা চ্যাপ্টারের সঙ্গে কিভাবে তুমি কোন সাব টপিককে তুমি পড়বে এবং কোন সাব টপিকের সঙ্গে কারেন্ট অ্যাফেয়ার্সকে ওভারল্যাপ করবে, এই সমস্ত কিছু আমাদের ডিসকাস করা আছে WBCS নিত্য প্রগতি প্রোগ্রামে, ঠিক আছে? এটা খুবই একটা ভালো প্রোগ্রাম, এই প্রোগ্রামটায় তুমি জয়েন করতে পারো, ঠিক আছে? এখন আমাদের অফার চলছে, যারা এই WBCS নিত্য প্রগতি প্রোগ্রামে এনরোল করবে তাদেরকে আমরা এই কোর্সটা ফ্রিতে দিয়ে দেবো, ঠিক আছে? ইংলিশ গ্রামার ক্র্যাশ কোর্স, ঠিক আছে? একদম কোর গ্রামার তোমাকে শেখানো হবে। এই কোর্সটা করলে তুমি 25-এর মধ্যে 22+ মার্কস অ্যাচিভ করতে পারবে। ইভেন তোমার কাছে যদি ইংলিশ গ্রামার বই নাও থেকে থাকে, তাও তুমি এই কোর্সটা করলে কিন্তু WBCS প্রিলিমসে ইংলিশে ভালো ফল করতে পারবে। তা WBCS নিত্য প্রগতি প্রোগ্রাম তুমি যদি জয়েন করো, তাহলে নিউ স্ট্যান্ডার্ড ট্রেন্ডিং এমসিকিউজের ঠাসা তুমি PDF পাবে, ঠিক আছে? আরও অনেক কিছু আমরা এর মধ্যে অ্যাড করে চলেছি। আমরা নিত্য প্রগতি প্রোগ্রামকে আরও বেশি বেটার বানানোর চেষ্টা করছি। এর মধ্যে ভিডিও লেসন্সও যোগ করার আমাদের চেষ্টা রয়েছে। যদি ইন্টারেস্টেড থাকো এই প্রোগ্রামে জয়েন করার, তাহলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো, আমরা ডিটেলস তোমার সঙ্গে শেয়ার করে দেবো। তো দেখো, 8টা টপিকস আমরা যে দেখলাম, ট্রেন্ডিং রয়েছে কোন টপিকগুলো থেকে, আর 2024-এর প্রিলিমসের আমরা কোন টপিক থেকে, কোন চ্যাপ্টার থেকে কতগুলো এমসিকিউজ এক্সপেক্ট করতে পারি, এটা ইন্ডিয়ান জিওগ্রাফির থেকে আমি বলছি। ফিজিক্যাল জিওগ্রাফি দেখো, 22 সালে 4টে এমসিকিউজ এসছে এবং 21 সালে 9টা এমসিকিউজ এসছে। 23 সালে কোনো এমসিকিউজ আসেনি, কিন্তু মাথায় রাখতে হবে 15 সাল থেকে 22 সাল পর্যন্ত প্রত্যেক বছর কিন্তু মিনিমাম 1টা 2টো 3টে এমসিকিউজ এসেইছে, ঠিক আছে? 21 সালে তো 9টা এমসিকিউজ এসেছিল, 22 সালে 4টে এসছে, তার মানে 23-এ একটাও আসেনি। 23-এ আসেনি মানে হচ্ছে 2024-এ কিন্তু আসার চান্স আসে, ঠিক আছে? তাহলে আসার চান্স যদি থেকে থাকে, আমরা মিনিমাম 3 to 4 এমসিকিউজ এক্সপেক্ট করে চলবো, ঠিক আছে? তাহলে আমাদেরকে ফিজিক্যাল জিওগ্রাফি পড়তে হবে এবং তার মধ্যে সাব টপিকগুলোকেও পড়তে হবে। দেখতে হবে যে সে সাব টপিক রিলেটেড কোনো কারেন্ট অ্যাফেয়ার্স নেই তো, থাকলে কিন্তু সেই রিলেটেডও কোশ্চেন করা যেতে পারে, ঠিক আছে? এই কথাটা কিন্তু মাথায় রাখতে হবে। পলিটিক্যাল জিওগ্রাফি
16 সালে কোশ্চেন এসছে, 17 এসছে, 20-তে এসছে, 22 সালে একটা কোশ্চেন এসছে। ঠিক আছে, অর্থাৎ এই যে পলিটিক্যাল জিওগ্রাফি, এটা 16, 17, 20, 22 সালে এসছে, 23 সালে আসেনি, কিন্তু এটা খুব একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার নয়, কারণ এটার থেকে খুব কোশ্চেন জিজ্ঞাসা করা হচ্ছে না। আমরা এখান থেকে মিনিমাম একটা কোশ্চেন এক্সপেক্ট করতেই পারি। ঠিক আছে, যার জন্য পলিটিক্যাল জিওগ্রাফিকে তুমি মোটামুটি ভালো করে একটু পড়ে যাবে, যেন কোশ্চেন আসলে তুমি মিস না করো, কারণ একটা কোশ্চেন ওটাই অনেক বেশি ম্যাটার করে যায়। ঠিক আছে, হয়তো 1 নম্বরের জন্যই তোমার কাট অফ ক্লিয়ার হলো না। ড্যামস, লেকস, রিভার্স, রিভার ভ্যালি প্রজেক্টস, এটা একটা বড় চ্যাপ্টার। ঠিক আছে, তাহলে এই চ্যাপ্টার থেকে 22 সালে দেখো 9টা এমসিকিউজ এসছে, 21 সালে 4টে এমসিকিউজ এসছে, 20 সালে 6টা এমসিকিউজ এসছে। ট্রেন্ডিং কিন্তু টপিক, ট্রেন্ডিং চ্যাপ্টার। তুমি মিনিমাম 3 থেকে 4টে এমসিকিউজ এক্সপেক্ট করতে পারো 2024-এর প্রিলিমসে। ঠিক আছে, ভালো করে পড়তে হবে, খুব মন লাগিয়ে পড়তে হবে। নতুন কোনো রিভার ভ্যালি প্রজেক্ট এলো কি না, কোন রিভারের নাম কারেন্ট অ্যাফেয়ার্সে খুব বেশি চর্চা চলছে। ঠিক আছে, কোনো ড্যামসের ব্যাপারে কোনো কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড কিছু ম্যাটার আছে কি না। ঠিক আছে, কোনো লেকসকে কিছু নতুন কোনো রামসার সাইট বা এরকম কোনো উপাধি দেওয়া হচ্ছে কি না, বোঝা গেল। ন্যাচারাল রিসোর্সেস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ খুব হট টপিক। 2023 সালে 8টা এমসিকিউজ এসছে, 21 সালে একটা এসছে, 14 থেকে 23 পর্যন্ত টানা এমসিকিউজ এসছে, কিন্তু 22 সালে আসেনি, বোঝা গেল। তাহলে 23-এ 8টা এমসিকিউজ এসছে, এবং ন্যাচারাল রিসোর্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এতটাই হট টপিক যে আমরা মিনিমাম 5 এমসিকিউজ কিন্তু এক্সপেক্ট করতে পারি রিসেন্ট ট্রেন্ড ধরে। ঠিক আছে, 2024-এর প্রিলিমসে। এগ্রিকালচার, সয়েল, ইরিগেশন 23 সালে 5টা এমসিকিউজ এসছে, 14 থেকে 22 প্রত্যেক বছর এসছে, তার মানে এই বছরেও আসবে এটা ধরা নেওয়া যেতে পারে। মিনিমাম 4টে এমসিকিউজ এক্সপেক্ট করো, সেইভাবে এই চ্যাপ্টারটা, এই সাব টপিকগুলো তুমি ডিসকাস করো, পড়ো, বাড়িতে একা একাই পড়ো। ডেমোগ্রাফিতে 2023 সালে মাত্র 2টো কোশ্চেন এসছে, কিন্তু 15 থেকে 23 প্রত্যেক বছরে ট্রেন্ডে আছে, যার জন্য ডেমোগ্রাফিকে খুব একটা হালকাভাবে নেওয়া যাবে না। মিনিমাম 2 এমসিকিউজ আসার চান্স আছে। ঠিক আছে, যার জন্যে পড়ে যাও, ডেমোগ্রাফিকে কিন্তু একদম ইগনোর করো না। ইকোনমিক অ্যান্ড সোশ্যাল জিওগ্রাফি, ঠিক আছে, 2023 সালে মাত্র একটা কোশ্চেন এসছে, কিন্তু 15, 16, 17, 18, 20, 21, 22 সালে আসেনি। এই প্রত্যেকটা বছর ইকোনমিক অ্যান্ড সোশ্যাল জিওগ্রাফির যে টপিকগুলো আছে সেখান থেকে কোশ্চেন এসেছে। তো দেখো, রিসেন্ট ট্রেন্ড অনুযায়ী এবং পাস্ট ইয়ার্সগুলোর ট্রেন্ড অনুযায়ী এখানে মিনিমাম একটা এমসিকিউজ আসার চান্স আছে, যার জন্যে, এবং সেটা অনেক সময় রিপিট হয়। ঠিক আছে, ইকোনমিক অ্যান্ড সোশ্যাল জিওগ্রাফি থেকে কিন্তু কোশ্চেন রিপিট হয়। ঠিক আছে, এটা আমি তোমাকে বলে দিলাম। এনভায়রনমেন্ট অ্যান্ড ক্লাইমেট, ঠিক আছে, 2023 সালে 2টো এমসিকিউজ এসছে, সেটাও কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড। এছাড়াও তুমি 22 এবং 21-এর তোমাকে তো এমসিকিউজ আমি ভিডিওর প্রথমেই দেখালাম, তাই এখান থেকেও কিন্তু তুমি মিনিমাম 2 এমসিকিউজ এক্সপেক্ট করতে পারো। আর ক্লাইমেট নিয়ে তো কারেন্ট অ্যাফেয়ার্সে চর্চা চলেই চলে, যার জন্য এনভায়রনমেন্ট অ্যান্ড ক্লাইমেট থেকে কিন্তু তোমাকে স্ট্যাটিকও পড়তে হবে, কারেন্ট অ্যাফেয়ার্স ওভারল্যাপিংও কিন্তু টপিকগুলো তোমাকে রিভাইজ করে যেতে হবে। ঠিক আছে, এই যে টোটাল আমি এখানে যে একটা ওভারভিউ তোমাদের দিলাম, এইগুলো তুমি যদি করে যেতে পারো, এই চ্যাপ্টারগুলো এবং সাব টপিক এইভাবে যে এই সালে এত কোশ্চেন এসছে, তার মানে আমার এত থেকে এত কোশ্চেন আসার সম্ভাবনা আছে, তাহলে কিন্তু অবশ্যই তুমি জিওগ্রাফিতে ফুল মার্কস পর্যন্ত নিয়ে আসতে পারো। ঠিক আছে, তো আমরা তো সবই দেখলাম, এবার আমরা দেখে নেবো যে WBCS কোয়েশ্চেন ট্রেন্ড ইন ইন্ডিয়ান জিওগ্রাফি। আমরা এরপরে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফিও আনবো। ইন্ডিয়ান জিওগ্রাফিটা আগে ট্রেন্ড কি দেখো, নিউ স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন এখন আর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে ডাইরেক্ট রিপিট কিন্তু হয় না, আর হলেও খুব কম, হয়তো একটা কোশ্চেন রিপিট হবে। একটা দিয়ে কি হবে, ঠিক আছে, ওই একটা কোশ্চেন সবাই পারবে, ওই একটা কোশ্চেন কখনোই তোমার কাট অফ কিন্তু ডিসাইড করবে না। নেক্সট হচ্ছে টপিক অথবা থিম রিপিট হচ্ছে পিওয়াইকিউজ থেকে। পিওয়াইকিউজ ডাইরেক্ট রিপিট হচ্ছে না, কিন্তু টপিক বা থিম, যেমন 21 সালে 18 সালে তুমি কি দেখলে যে এনভায়রনমেন্টাল মুভমেন্ট থেকে কিন্তু একই টপিকের ওপর, একই থিমের ওপর কোশ্চেন এসছে, কিন্তু একই ধরনের কোশ্চেন আসেনি, একটা কোশ্চেনই কিন্তু রিপিট হয়নি। ঠিক আছে, 3 নম্বর হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স টাচড ওভারল্যাপিং, অর্থাৎ ক্লাইমেট চ্যাপ্টার, ড্যামস, রিভার্স এগুলোর ব্যাপার। ঠিক আছে, তারপরে তোমার যদি ধরো এই যে ন্যাচারাল ভেজিটেশনের মধ্যে ধরো এই যে তোমার কি বলে বায়োস্ফিয়ার রিজার্ভ, এগুলোকে
কোন বায়োস্ফিয়ার নতুন তৈরি হচ্ছে, ন্যাচারাল তোমার পার্ক কোথায় তৈরি হচ্ছে, ন্যাশনাল পার্ক নতুন কি আসছে, এগুলোর ওপরে ওভারল্যাপ থাকতে পারে। অ্যান্সার্স অফ অল কোয়েশ্চেন আর নট অ্যাভেলেবেল ইন বুক, ঠিক আছে? শুধু বই পড়ে বইয়ের স্ট্যাটিক পার্টটা তোমাকে পড়তে হবে ঠিকই, কারণ স্ট্যাটিক পার্ট না পড়লে তুমি কারেন্ট অ্যাফেয়ার্স একদম বুঝতে পারবে না। তা শুধু বই পড়ে কিন্তু পসিবল নয় জিওগ্রাফিতে 25 আউট অফ 25 স্কোর করা। তো যাই হোক, এই ট্রেন্ডগুলো পজিটিভলি তোমাকে ফলো করেই পড়াশোনা করতে হবে, সে তুমি 2024-এই দাও আর 2025-এই দাও, যে সালেই দাও না কেন। তো দেখো, আমাদের এই সব ট্রেন্ডগুলোকে মেনটেন করে আমরা 50 সেকশনাল মক টেস্ট বানিয়েছি, 10 ফুল মক টেস্ট বানিয়েছি। এক্সপেক্টেড কারেন্ট অ্যাফেয়ার্সের আমরা 10 থেকে 12টা পিডিএফও শেয়ার করছি, যার সঙ্গে ইংলিশ গ্রামার ক্র্যাশ কোর্স ফ্রি আছে। যদি WBCS নিত্য প্রগতি প্রোগ্রামে এনরোল করতে চাও তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ, সেখানে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। থ্যাঙ্কস ফর ওয়াচিং গাইজ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি অ্যানালিসিস টপিকের সাথে। ওকে, থ্যাঙ্কস ফর